কিন্তু আমাদের অহংকার দেখা ঠিক নাই। যেমন চিল প্রচুর অহংকার দেখাতো যে আমি সবচেয়ে বড় এবং সবচেয়ে আকাশে উঠতে পারি। চিল সব পাখিকে ডেকে একদিকে বলল যে আমি আজকে একটা মিটিং ডাকবো, তোরা সব মিটিংয়ে হাজির হবে। সব পাখি মিটিংয়ে এসে হাজির হলো। চিল বলল যে দেখ, আমার মতন তোরা কেউ আকাশে উঠতে পারবি না, কে আমার মতন উঠতে পারবি বল। সব পাখি দেখলো, তাই তো আমরা তো চিলের মতন আকাশে উঠতে পারবো না। সেদিন সব চলে গেল। তারপরের দিন আবার সকলকে ডেকে মিটিং ডাকলে এসে আবার বলল যে আমার মতন তোরা কেউ আকাশে উঠতে পারবি না। সব পাখি দেখলো, তাই তো আমরা তো চিলের মতন আকাশে উঠতে পারবো না। বাবুই চটুই দেখলো এই রোজ রোজ এত এর অহংকার ভালো লাগছে না। তখন বাবুই পাখি বলল যে ঠিক আছে, আমি উড়ব। তখন চিল বলল তুই আমার সঙ্গে উড়বি, তুই একটা ছোট্ট পাখি হয়ে। তখন বাবুই চটুই বলল আমি ছোট পাখি হলে কী হবে, তোমার সঙ্গে আমি উড়ব। চিল তখন বলল ঠিক আছে চল। চিল যেই ডানা মারল, বাবুই চটুই যে ডানার মাঝে বসে গেল। চিল উঠতেই থাকে, উঠতে উঠতে অনেক দূর চলে গেল। তারপরে চিল জিজ্ঞাসা করছে বাবুই চটুই ভাই তুমি কোথায়? না তো ঠিক তোমার মাথার ওপরে আছি। চিল রেগে আরও উপরে উঠে, উঠতে উঠতে বহু ওপরে উঠে গেছে। আবার জিজ্ঞাসা করছে বাবুই চটুই ভাই তুমি কোথায়? না তো ঠিক তোমার মাথার ওপরে। চিল যখন রেগে গিয়ে বলছে যে আমি এত দূর উড়ে তাও আমার মাথার ওপরে আছে, আরও আকাশে উঠতে লাগলো। যে আরও রেগে আরও আকাশে উঠে যখন আবার জিজ্ঞাসা করছে যে বাবুই চটুই ভাই কোথায়? না তো ঠিক তোমার মাথার ওপরে। তখন চিল হেবসে গিয়ে নিচে থুপ করে পড়ে গেল, আর বাবুই চটুই ফুরুক করে উঠে গেল। তার জন্য পৃথিবীতে আমরা কোনো মানুষ কেউ অহংকার দেখাবো না।